আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছো। সফল হতে চাইলে শুধু ইচ্ছা থাকলেই হয় না, চাই একটি সঠিক পরিকল্পনা। তো আজকে আমরা তেমনই একটি পরিকল্পনা দেখার চেষ্টা করব, যাতে আমাদের পড়াশোনা এবং ডেইলি অ্যাক্টিভিটিসগুলো খুবই অ্যাক্টিভলি আমরা সম্পন্ন করতে পারি। আমি এখানে পুরো দিনকে কয়েকটি টাইম স্লটে ভাগ করেছি এবং এই টাইম স্লটগুলোতে তোমাদের কি করতে হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে আমরা প্রথমেই শুরু করলাম সকাল 6টা দিয়ে। সকাল 6টা থেকে 8টার মধ্যে আমরা ঘুম থেকে উঠব এবং দিনের শুরুটা আমরা শুরু করতে পারি শরীরচর্চা দিয়ে। দেখো তাহলে সকাল 6টা থেকে 8টায় আমরা ঘুম থেকে উঠে শরীরচর্চার জন্য আমরা 15 মিনিট রাখতে পারি। এতে আমাদের শরীর ও মন দুটোই সতেজ এবং ভালো থাকবে। এই সময় তুমি সকালের নাস্তাটা করে ফেলবে। জানো, সকালের নাস্তা করাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। তো আমরা সকাল 6টা থেকে 8টার মধ্যে শরীরচর্চা এবং সকালের নাস্তা এই দুটো জিনিসে ভাগ করতে পারি। এছাড়াও আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজটি হচ্ছে আমরা সকালে আমাদের সারা দিনের যে কাজগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের করা লাগবে, সেগুলো একটি নোট করে ফেলতে পারি। এতে আমাদের দিনটি কিভাবে আমরা কাটাবো সে সম্পর্কে একটা রুটিন অটোমেটিক হয়ে যাবে। তারপরে আমরা আসি সকাল 8টা 15 থেকে 11:30। এই টাইমটা মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম। এটাকে গোল্ডেন আওয়ারও বলা হতে পারে, কারণ সকালে ঘুম থেকে উঠে আমাদের এই সময়টায় আমাদের ব্রেন খুবই সতেজ এবং অ্যাক্টিভ থাকে। এই সময়ে তোমরা তোমাদের কঠিন যে সাবজেক্টগুলো, কঠিন যে পড়াগুলো আছে, সেই পড়াগুলো বা যে কঠিন কাজগুলো থাকে আমাদের, সেই কঠিন কাজগুলো এই সময় সমাধান করতে পারি। যেমন অনেকের ম্যাথ, ফিজিক্স, যার যে সাবজেক্ট কঠিন মনে হয় সেই সাবজেক্টগুলো আমরা সকালের এই টাইমটায় পড়াশোনা করতে পারি। এই পড়াশোনাটা তোমরা করতে পারো প্রোমোডোরো টেকনিকের মাধ্যমে। এইখানে একটা লম্বা টাইম দেওয়া আছে। এই টাইম কন্টিনিউয়াসলি পড়াটা সম্ভব নয়, এতে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। তোমরা প্রোমোডোরো টেকনিকের মাধ্যমে 25 মিনিট পড়ে 5 মিনিটের ব্রেক নিতে পারো। অথবা তোমরা যদি আরও বেশি পড়তে চাও তাহলে তোমরা 30 মিনিট পড়তে পারো। 30 মিনিট পড়ে 10 মিনিটের ব্রেক নিতে পারো। প্রোমোডোরো টেকনিকটা হচ্ছে এমন একটি কার্যকরী টেকনিক যার মাধ্যমে তুমি অনেকক্ষণ ধরে তোমার মনোযোগ ধরে রাখতে পারবে। তুমি 25 মিনিটের 4টি স্লটে ভাগ করলে প্রায় তোমার 1.5 ঘন্টার মতো টানা পড়াশোনা করা সম্ভব হবে। তো আমরা এই টাইমের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো করা শেষ করতে পারি। এরপরে আমরা দুপুর 12টা থেকে 1টা, এই টাইমটায় আমরা যেহেতু সকালে এতক্ষণ ধরে অনেক পরিশ্রম করলাম, আমরা এই টাইমটায় একটু ব্রেক নিতে পারি।